শেখ হাসিনার পতনে স্বৈরাচারের পতনে স্বৈরাচারের পতনে শেখ হাসিনার পতনে স্বৈরাচারের পতনে Action to action. Action to action. Action to action. দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত। এই স্বৈরাচারী সরকার তাকে তামায় রাখতে পারে নাই, সে আমাদের সাথে আবার রাজপথে ফিরে এসেছে। এখন এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আমরা সর্বশেষ এই শাহবাগে আমাদের দাবি নিয়ে এসেছিলাম 16 জুলাই। এরপর আজ আবার আমরা একত্রিত হতে পেরেছি এই শাহবাগে, কিন্তু 16 জুলাই থেকে আজ 2রা ডিসেম্বর অনেক কিছু বদলে গিয়েছে। 16 জুলাই আমাদের দাবি ছিল কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার, কিন্তু এই সরকার আমাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করে দমন পীড়ন করে আমাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল। মানুষের যখন পতন আসে তখন তাদের কাজে ভুল হতে থাকে। এই সরকারের সেই সিদ্ধান্ত ছিল সবচেয়ে বড় ভুল, এবং আজ এক দফার মাধ্যমে এক দফা দামের আনার মাধ্যমে আমরা এই ভুলকে প্রমাণ করে ছাড়বো। আপনারা জানেন 19 জুলাই আমরা সরকারের সাথে আপোষ করিনি বলে একটি গোয়েন্দা সংস্থা আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। সমন্বয়কদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, কিন্তু বের হয়ে এসে আমরা বলেছিলাম আন্দোলন চলমান থাকবে। সেই জন্য 26 জুলাই আবার ডিবি কার্যালয়ে আমাদেরকে তুলে নেওয়া হয়েছিল। 7 দিন নির্যাতন নিপীড়ন শেখ হাসিনার কাছে নিয়ে আন্দোলন স্থগিত করার পরিকল্পনা তারা করেছিল, কিন্তু আপনাদের আন্দোলন আমাদের অনশনে সেই কুপরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারেনি। আমরা বের হয়ে এসেছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ জীবন না যাওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব, কিন্তু আমরা মারা গেল এই আন্দোলন আপনারা সবাই চালিয়ে নেবেন। এক দফা দাবি আদায় আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে বন্ধুগণ। অসহযোগের যে 15টি কর্মসূচি 15টি কার্যক্রম এগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের দায়িত্ব আমাকে আপনাকে প্রত্যেককে নিতে হবে। আপনারা কি দায়িত্ব নিতে প্রস্তুত? আজ এই শাহবাগ থেকে ফিরে গিয়ে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদের অসহযোগ আন্দোলনের প্রত্যেকটি কার্যক্রম কর্মসূচি বাস্তবায়নের কাজ করব। আপনারা কি করবেন? আমাদের অনেক ক্যাম্পেইন করতে হবে, সবাইকে বোঝাতে হবে, সবাইকে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত করতে হবে। এই জন্য আপনারা সবাই কঠোর পরিশ্রম করবেন, এটি আমি বিশ্বাস করি। আজ আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ চলমান থাকবে। আমরা আবারও এই শাহবাগে ফিরে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ সঠিক হাতে ফিরুক। আমাদের প্রোগ্রামটা এখানে সমাপ্ত ঘোষণা করা হবে।